সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশ জুড়ে আধার কার্ডের নিয়ম পরিবর্তন হচ্ছে। সরকারের তরফ থেকে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউআইডিএআই এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর মিটিং করেছে এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার 14 দিনের মধ্যেই নতুন নিয়ম লাগু হচ্ছে। এই নতুন নিয়ম কেন চালু করা হচ্ছে, এর ফলে কি কি অসুবিধা বা সুবিধা হবে, সম্পূর্ণ আপডেট আপনাদের আমি এই ভিডিওতে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। দিল্লি, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের নদিয়ার বগুলা পাহাড়ের মতো চেপে বসেছে জাল আধার কার্ড চক্র। তার উপর উত্তপ্ত পড়শি বাংলাদেশ। এই চক্রকে নির্মূল করতে এবার কঠোর পদক্ষেপ নিল আধার কর্তৃপক্ষ। ইউআইডিএআই ও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যৌথ সিদ্ধান্ত, আধারের তৈরিতে এখন করাতে হবে বার্থ সার্টিফিকেটের অনলাইন ভেরিফিকেশন। এ বিষয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গের আধার আধিকারিকরা স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। সপ্তাহ দুয়েকের মধ্যেই এই কর্মসূচি শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের এক পদস্থ কর্তা। পরিকল্পনা বাস্তবায়িত করতে রাজ্য ও আধার কর্তৃপক্ষের মধ্যে বৈঠকের কথা নিশ্চিত করেছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও। 2022 সাল থেকে অনলাইন বার্থ সার্টিফিকেট চালু করেছে রাজ্য সরকার। জন্ম মৃত্যু তথ্য নামক পোর্টাল থেকে দেওয়া হচ্ছে জন্ম মৃত্যুর যাবতীয় শংসাপত্র। প্রতিটি সার্টিফিকেটেই কিউআর কোড রয়েছে। সিদ্ধান্ত হয়েছে এরপর থেকে 18 বছরের নিচে কারো আধার কার্ড তৈরি করতে গেলেই বার্থ সার্টিফিকেটের কিউআর কোড স্ক্যান করে দেখে নেওয়া হবে সেটি আসল কি না। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পোর্টাল থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু হলে তবেই আধার কর্তৃপক্ষ কার্ড তৈরির দিকে এগোবে, না হলে আবেদনকারীকে ফিরে আসতে হবে। সূত্রের খবর, 18 বছরের নিচে আধার কার্ড করার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বার্থ সার্টিফিকেট জমা দিতে হয়। 18 বছরের ঊর্ধ্বে হলে জমা দিতে হয় সচিত্র ভোটার কার্ড বা স্বীকৃত সরকারি পরিচয়পত্র। সম্প্রতি দেখা গিয়েছে শুধুমাত্র আধার কার্ড তৈরি করবে বলেই জাল বার্থ সার্টিফিকেটের চক্র ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে দেশের নানা প্রান্তে। রাজ্যে রাজ্যে পুলিশি হানার পরেও বাগে আনা যায়নি প্রতারণার বিরাট এই চক্রকে। এরপর পুরো ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে দেশ জুড়ে এমন পরিকল্পনা নেয় আধার কর্তৃপক্ষ। সংস্থার এক মুখপাত্র বলেন, পশ্চিমবঙ্গে বছরখানেক আগে আমরা এই পরিকল্পনার হাত দিয়েছিলাম। সেটিও আরও নিখুঁতভাবে গুছিয়ে বাস্তবায়িত করা এখন আমাদের লক্ষ্য। জন্ম মৃত্যু তথ্য পোর্টালের জন্য ইতিমধ্যেই দালাল চক্রের মৌরসি পট্টায় ঢিল পড়েছে। মানুষের জন্য নথি হাতে পাওয়াটা এখন অনেক সহজ। এখন কিউআর কোড স্ক্যান করে যদি দেখা যায় ওই জন্ম শংসাপত্র পোর্টালে রয়েছে, তাহলে সেটি জাল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত নয়া পোর্টাল থেকে 48 লক্ষ বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। এরপর এইসব সার্টিফিকেটের কিউআর কোড স্ক্যান করে সত্যাসত্য সম্পর্কে নিশ্চিত হয়েই ইস্যু করা হবে আধার কার্ড। তাহলে বুঝতে পাচ্ছেন দেশ জুড়ে আধার কার্ডের যে জাল চক্র, সেই জাল চক্রকে রুখতে বা আধার কার্ড যাতে কেউ জাল করতে না পারে তার জন্যই এই সিদ্ধান্ত সরকারের। এবার থেকে বাচ্চাদের অর্থাৎ জন্মের পর কোনো শিশুর আধার কার্ড করাতে হলে বার্থ সার্টিফিকেট লাগবে। পাশাপাশি ওই বার্থ সার্টিফিকেটে থাকা কিউআর কোড স্ক্যান করে যাচাই করা হবে ওই বার্থ সার্টিফিকেটটি আসল কি নকল।
এছাড়া 18 বছর বয়সী যারা রয়েছেন তাদের আধার কার্ড করার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড বা অন্যান্য নথি দিয়ে আপনারা আধার কার্ড করতে পারবেন।